সবে প্রাণ দিয়েছিল, সবে অনুগামী। তুমি আভাস হয়ে আসা হতাশা মুখের হাসি, কত আদরে ভালোবেসেছি তোমার ওই আসসালামু আলাইকুম, সিয়াম। সাথে আপনার সকলে অনেক বেশি ভালো আছেন, কিন্তু কুমিল্লা আমার ভালো নাই। কারণ আজকে গুমতি নদী পানি অবস্থা খারাপ। নদীর সামনে গুমতি নদীর সামনে ঘুরে আসছি ব্রিজের উপরে, আমার খারাপ ব্রিজের উপরে। তো আমার পিছনে দেখলাম পানি অবস্থা, গুমতি নদীর পানি অনেক বাড়ছে। অনেক গ্রামের ভিতরে পানি ঢুকে অবস্থা খারাপ। মানুষ থাকতে পারতেছে না ঘুমের ভিতরে, অবস্থা খারাপ। এবং মানুষ অবস্থা পানি উঠা মনে করেন অবস্থা পানি ডোন হয়ে গেছে, ঘুমের ভিতরে পানি ঢুকা মাল ছাড়া বাইরে বাইরে বার করতেছে। পরে রাস্তা ভেঙে গেছে গিয়া সাইড আসতেছে। তো আপনাদের দেখা মাসে উল্টে বাড়ি কতটুকু বাড়ছে, তো লেটস স্টার্ট দ্য ভিডিও। ঘুমতে নদীতে পানি থাকলে কত মানুষ মানুষ রুদ্রের মধ্যে গাছটা সেখানে যাইতেছে। মানুষ আস্তে আস্তে যাইতেছে। পানি দেখালে এরকম মানুষের কোনো সময় নেই। পানি অভাব করার মতন 15-20 বছরের কোনো এরকম পানি হয় নাই। যে আস্তে আস্তে যাইতেছে। গাড়িটা খালি আস্তে আস্তে হয়ে যাবে। রাস্তায় গাড়ি পাই দেখ, আমি আসার লাগে বাসা থেকে গাড়ি এসেছি, গাড়ি একজন গাড়ি দিয়ে আস্তে আস্তে বুক করে রিজার্ভ গাড়ি না সবাই চলে আসতেছে, গাড়ি পাইতেছে না রাস্তায় আসার লাগে। প্রাইভেটটা করতে পারিনি এই গাড়ি না পাওয়ার কারণে। দেখে মানুষ খালি দুজন থেকে আসতেছে পানি দেখার লাগে, পানি মানুষ দেখে দেখে মানুষ দেখেন মানুষের মানুষ দেখেন মানুষ কি পরিমাণ মানুষ জড়ো হয়েছে পানি দেখার লেগে। কত মানুষ দেখার লাগে দেখেন পানি উঠতে দেবো। গাছের উপরে উঠে ভাই অন্য করে এরকম মানুষ দেখিনি, এত মানুষ এরকম সময় দেখিনি। ব্রিজ আমার ভেঙে দেবো এরকম অবস্থা, মানুষের শেষ নেই জায়গায়। মানুষের মতো মানুষ, পুরো দোকানে কোনো মানুষ নাই। বলেছেন নি আমাদের পাঠাই দেবো আমি
পানি উঠে গেছে। অবস্থা খারাপ। তত 20 বছরের মতো এরকম পানি হয়েছে না, যেরকম পানি হয়েছে মনে করেন গাছের উপর উঠে গেছে, বুঝেন বড় বড় বন্যা হয়েছে, এরকম পানি হয়েছে না তখন যেরকম পানি হয়েছে। এই দেখেন আর কিছু হইলে মনে করেন একবার ডুবে যাবো। ব্রিজের অবস্থা পুরো খারাপ, সবাই মানুষ আইয়া ভাঙা গেছে, ভাঙা যাবে মানুষ যাই না। কিরকম পরিমাণ পানি হয়েছে ভাই, প্রতিদিনের দিকে আসে আমার নানুবাড়ির রাস্তায় দেখতে হবে। কোনো 20 বছরে মনে হয় এরকম পানি দেখি না ভাই, আমার জন্ম এরকম দেখিনি পানি। 2000 সালে মনে হয় এরকম হয়েছে, আমার আম্মু তারা বলছে, আমার নানা তারা বলছে। এই দেখেন কিরকম পরিমাণ পানি হয়েছে, মনে করেন আমার জন্মের পরে এরকম দেখি না পানি, একটু পানি হয়েছে এখানে মনে করেন অবস্থা। এখানে নিচে ক্ষেত ছিল, চাষাবাদ করতো, দিয়ে সাইডে হইলো দেখেন এখানে কয়েকটা দোকান ছিল, দোকান সব বন্ধ হয়ে গেছে সবাই। সামনে রাস্তা ভেঙে গেছে, রাস্তার পরিবেশ অবস্থা খারাপ। ফায়ার সার্ভিসের রাস্তা করতেছে, 200-300 পরিবার আশ্রয় কেন্দ্রে চলে গেছে। অবস্থা খারাপ এখানে, বেশি বলে সবাই নৌকা দিয়ে করতেছে সবাই। গাছ বুঝতেছে না এখানে, দেখেন গাছগুলো এখানে গাছ কতটুকু অবস্থা ছিল, কত পানিটা উপরে উঠছে দেখেন, বোঝেন। তাল গাছ তো অনেক উৎসব হয়, দেখেন তাল গাছ কত গাছে পানি, দেখেন তাল গাছের উপরে উঠতে পানিটা। গাছগুলো দেখছেন, দেখেন গাছগুলোর অবস্থা কি হয়েছে। অনেক পরিমাণ মানুষ এখানে দেখার লাগে, কেউ বিশেষ করেন এত পরিমাণ পানি এখানে হইব। কালকে কয়েকদিন বৃষ্টি বলে ব্যবস্থাটা হয়েছে, ওটা মনে হয়, আমার মনে হয় যেটা সম্ভব মনে হয় ইন্ডিয়ার থেকে পানি ছেড়ে দিয়েছে। ব্যবস্থা মনে হয় কোনো সময় এরকম পানি হয় নাই, তখন যে অবস্থা হয়েছে পানি বলতে অবস্থা বহুত খারাপ। ওর পালপাড়ার ওইদিকে আরও বেশি খারাপ। মানুষ আশ্রয় এখান থেকে মানুষের ঘরের যে জিনিসপত্রগুলো ওগুলো বার করে অন্যান্য জায়গায় নিয়ে নিতেছে। সকালের অবস্থা খারাপ ছিল, এখন তো বৃষ্টি হচ্ছে না, সকালে বেশিরভাগ বৃষ্টি হয়েছে, এই জন্য তখন সবাই আসছে, পানি বৃষ্টি নাই, সবাই দেখার লাগে আসছে। ছিল একটা রাস্তার সাথে জায়গাটা খালি জায়গা একটা, এখানে ইট রাখছে রাস্তায় কাজ করার লেগে। তো দেখেন এখান থেকে পানিটা কতটুকু দূরে দেখেন, দেখছেন পানিটা, নদীর পানিটা দেখেন, পানিটা কতটুকু করে কাজ করতেছে, পানির লেগে পানির জন্য আছে, কাজ করতেছে। নদীর পানিগুলো কত কাছে নদীটা কাজ করতেছে, পানিটা আর এই জন্য আসে, এই জন্য দেখেন নদীর পানি কত আছে এখান থেকে। তো আমি আরো সামনে দেখাবো আপনাদেরকে। এই দেখেন নদীর পানি, দেখছেন এই দেখেন নদীর পানি কতটা অবস্থা, আর বেশি মনে হয় 1.5 থেকে 2 হাত আছে উপরে খালি জায়গা। এই দেখেন খালি জায়গা, এই দেখেন নদীর পানি, দেখছেন আর বেশি মনে হয় বেশি নাই, আর কিছুক্ষণ হইলে বৃষ্টি পানি উপরে উঠে দেখেন। মানুষ খালি আসতেছে দূর দূরান্ত, দেখে মানুষ বাইক দিয়া যেতে পারতেছে, গাড়ি রিজার্ভ করে সবাই আসতেছে। দেখেন নদীর পানি দেখার লেগে সকালে মনে করেন মাইকিং করছে যে আশ্রয় খেতে যাওয়ার জন্য সবাই, এরকম পরিমাণ পানি উঠছে। এখন একটু কমছে মনে হয়, সকালে পানিটা বেশি ছিল, বৃষ্টি হয়েছে তো তখন একটু পানিটা কমছে। ভিতরে 4 জন সবাই এখন আসতেছে নদীর পানি দেখার লেগে। তো আমিও আসছি, আমার প্রাইভেট ছিল, প্রাইভেট বান্ধবীরা গাড়িটারি পাইতেছি না, কীভাবে আসুন বলে প্রাইভেট যাবো, প্রাইভেট যাই না, এটা চলে আসছি এখানে। এই দেখেন পানি রাস্তার সাথে, দেখেন পানির কৌটুক আর একটু বেশিরভাগই না, এদের পানি সবাই রিক্সে আছে এখানে মিলে মানুষ, কোনো সময় এরকম পানি এই জায়গায় ওঠে নাই। এই যে দেখেন বিগত 20 বছর মনে হয় এরকম পানি আমি দেখি নাই। আমি তো আমার নানুর বাড়ির দিকে আমি আসি, মনে করেন আমার তো জন্ম হয়েছে পর থেকে আমি দিকে আসি, আমার ওই নানুর বাড়ি, কোনো এরকম পানি কোনো সময় আমি দেখি নাই। এখানে এরকম কুমিল্লার নদী পানি এরকম উঠতে করে কেউ এরকম পানি কেউ দেখে নাই। একটা বালু একটা ক্ষেত ছিল, এখানে চাষ করতো, ধান চাষ করতো, এখানে পানি উঠে গেছে, এই অবস্থা জায়গা দিয়ে গাড়িটা যাইতো, মাটি কাটতো এখান থেকে ট্রাক দিয়ে, রাস্তাটা দেখছেন, রাস্তাটা যাইতো মাটি কাটতো, ট্রাক যেত, এখানেও পানি উঠে গেছে, দেখছেন গাছগুলোর অবস্থা। মানে
অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের, জমি টমি ডুবে গেছে মানুষের, আতঙ্কের ভিতরে আছে। এই যে দেখেন অবস্থাটা কত খারাপ, আকাশের অবস্থা খারাপ, আরো মনে বৃষ্টি হবে, যে অবস্থা দেখা যাইতেছে বৃষ্টির অবস্থা খারাপ হইব, আরো বৃষ্টি হইলে পানি তো আরো উপরে উঠবো, রাস্তা রাস্তা ডুবে যাইব। এলাকার মানুষ সবাই হাঁটতেছে, এখানে এলাকার মানুষ এখানে সবাই অনেক ক্ষয়ক্ষতির মুখে, মানুষের জমি টমি করে করেন ডুবে যাইতেছে, মানুষের তো কষ্ট লাগতেছে বোঝেন না, 20 বছর এরকম হয়নি। সবাই এখান থেকে বাড়ি যেতেছে বিকেলের থেকে, বাড়িটা যাওয়া হইতো না, বাসা চলে যাই, বৃষ্টি অবস্থা খারাপ, বেশি বৃষ্টি করতেছে, অবস্থা খারাপ, সবাই বাড়ি চলে যেতেছে বৃষ্টির কারণে। বৃষ্টি এসে পড়ছে, সবাই জায়গায় জায়গায় দোকানে বাটে দাঁড়ায় গেছে বৃষ্টির লেগে, যারা না যাইতে পারতেছে, যারা বাইক দিয়ে আসে তারা জায়গায় বৃষ্টি না পড়ে যায় তারা চলে গেছে, বৃষ্টি পড়তেছে সব জায়গায়। আমি গাড়ি পাইতেছি না, আমি দাঁড়া রয়েছি একটা দোকানের সামনে দাঁড়াই আছি, সবাই যাতে যাইতেছে, অনেক মানুষ আসছে, ব্রিজের ভিতরে দেখছিলাম, দেখাইছি, সবাই চলে যেতেছে বৃষ্টির কারণে। তো আমি এখন চলে যাবো। তো গাইস, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। তো 100K সাবস্ক্রাইবার পূরণ করতে হবে, যাদেরকে আপনাদের হয়তো স্যার আমার কোনোভাবেই পূরণ করতে পারবো না, 1 লাখ সাবস্ক্রাইবার, সহযোগিতা দরকার। আর যারা কুমিল্লাতে বাড়ি দেখেন নাই, কুমিল্লার আশেপাশে আছেন, তারা আসতে পারে, এসে দেখতে পারেন কুমিল্লার গুমতি নদী পানি, গুমতি নদীতে সবসময় দেখেন পানি, তো কোনো সময় দেখেন নাই বন্যার পানি, সবাই এসে দেখতে পারেন। সবাই অনেক মানুষ আসছে দেখেন, দূর দূরান্ত থেকে আসতে পারছে, আপনারা এসে দেখতে পারেন। দেখেন মানুষ সবাই রয়েছে অবস্থা। আমি আমতলি এখানে ব্রিজের গোড়ার নিচে আছি, সবাই এখানে দাঁড়া রয়েছে। আমি আমার মতো চলে গেছে বাসায়, আমি গেলে আছি এখানে। ফালকোনা রাস্তার অবস্থা, রাস্তার অবস্থা। আমি যাইতেছি পালপাড়ায়, আমি এখন যেতেছি পালপাড়ার উদ্দেশ্যে যেতেছি আমি আপনাদেরকে। পালপাড়ার অবস্থা খারাপ, এখানে পানি উঠে গেছে পালপাড়ায়, তো এখানে রাস্তাও ভেঙে গেছে শুনছি আমি, তো ওখানে যাইতেছি আমাদের দেখানোর জন্য। ভাই পালপাড়া রাস্তা কি ভালো? হ্যাঁ, কি করছে রাস্তা কি পানি উঠতে পরে? তো ভাই দেখেন ভাইরা বোনেরা, দেখেন ভাই পালপাড়ার কাছাকাছি এসে বসছে, এখানে দেখেন পানি একটা জায়গায় নিয়ে একটা মাটির রাস্তা, মাটি কাটতো, ট্রাক যাইতো, এদিকে জ্বালাইতো মাটি কাটার লেগে। এখানে একটা ছাগল মরে রয়েছে, দেখছেন মরে রয়েছে। মানুষের কি না কষ্ট হইতেছে, দেখেন অবস্থা খারাপ, দেখছেন নদীর অবস্থা। দেখেন এনে মাটি দেখে কোর্ট উঠেছেন, কাছাকাছি একবার মাটি, এই কাছাকাছি পানি, নদীর বাড়ি। গাছটা দেখছেন, গাছটার থেকে কাছাকাছি মাটির কাছে সোজাসুজি বেশি, আর পানিটা বৃষ্টি শুরু হয়েছিল আর বন্ধ হয়ে গেছে। এখন মনে হয় আকাশটা মেঘলা, আবার বৃষ্টি আসতে পারে, রাতের দিকে আসলে তো মনে করেন পানি বিঘার উপর এটা দেবো। দেখেন নদীটা সেই দেখা যাইতেছে, কিন্তু পানিটা অনেক উপরে উঠে গেছে, মানুষের অনেক ক্ষয়ক্ষতি দিতেছে। মানুষের জায়গা, এখানে মানুষ ফসল ফলাইতো, অনেক মানুষের ক্ষেত এখানে নষ্ট হইতেছে, তলায় গেছে পানির তলে। দেখেন মানুষের, দেখেন বাড়িঘর অনেক খানি উপরে উঠে গেছে, যা কল্পনার বাইরে। কোনো সময় এত পানি দেখি নাই ভাই আমি, আমাদের কীভাবে বলবো। যারা আসছেন তো দেখছেন, আর যারা আসেন নাই তারা দেখতে পারেন। দেখেন গাছটার উপরে কত দেখছেন, গাছটা অনেক ছিল, দেখেন পানিটা কই উপরে উঠছে, দেখছেন। মানুষ খালি আসতেছে, ফেসবুকে দেখছে যে পানি উপরে উঠে গেছে, মানুষ দূর দূরান্ত থেকে আসতেছে, এই জায়গায় পানি দেখা দেখছেন মানুষের গাছগুলো, এই দেখেন পানি কই উপরে উঠছে, দেখেন মানুষ অবস্থা দেখছেন, পানির অবস্থা, মানুষের ক্ষেত গাছ অবস্থা দেখছেন, মানুষের গাছগুলো অবস্থা খারাপ হয়ে গেছে। মানুষের লার্কি এখানে আসলো, দেখেন মানুষের
এই বৃষ্টিটা কয়েকদিনের বৃষ্টিটা অবস্থা খারাপ করছে। বৃষ্টি হলে এরকম হওয়ার কথা ছিল না, কিন্তু আগে তো মনে করি অনেক বন্যা হয়েছে, বড় বড় বন্যা হয়েছে, ভয়াবহ। এরকম কোনো সময় হয়নি, এরকম যেরকম হয়েছে। আমার যেটা মনে হয় ইন্ডিয়ার থেকে পানি ছেড়ে দিয়েছে, এই জন্য এই অবস্থাটা হয়েছে। নদীর পানি অবস্থা খারাপ হয়ে গেছে। সামনে জানি কি হয়েছে জানি না, দেখি জায়গা দেখে এই দেখে নদীর পানি। আর রাত্রে যদি বৃষ্টি হয় মনে করেন পানি আসে পাবো, রাস্তা পার হইয়া চলে আসবো। সামনে মনে হয় অবস্থা হইতে পানি মাটি পুরাইয়া মনে হয় দিতেছে, রাস্তাটা ঠিক করতেছে পানি যাওয়ার উপরে না। রাস্তা দিয়ে সামনে যেমন ভেঙে গেছে, যাই দেখাইতেছি। মাটি কাটতে এখানে বান্ধ দিতেছে, জাঙ্গালের মাটিগুলো না সরে যায়, এই জন্য বস্তা দিয়া মাটিটা বান্ধ দেওয়ার লাগে ঠিক করতেছে। পাটটা ঠিক করতেছে, মাটিগুলো সরে বয়ে যাচ্ছে, ঠিক করতেছে বস্তা মাটি পুরাইয়া। বস্তার ভিতরে মাটি পুরাইয়া দিতেছে, করতেছে, অনেক মানুষ কাজ করতেছে। গ্রামের মানুষেরা অনেক কষ্ট করতেছে, বাস দিয়া মাটি খালে বস্তার ভিতরে মাটি পুরাইয়া পাটটা ঠিক করতেছে। পাড়ের জঙ্গলের মাটিগুলো যেন সরে না যায় এই জন্য ঠিক করতেছে। ওরা অনেক কষ্ট করতেছে। বৃষ্টি হইলে মাটিগুলো না পুড়ে যায়, তাহলে মনে হয় জঙ্গলের উপরে পানি, জঙ্গলটা ভাঙবো না, অনেক কষ্ট করতেছে। সামনে কি করতেছে পানির অবস্থাটা কি ভাই, কল্পনা করতে পারছি না ভাই, এত পানি কোনো সময় দেখি না। কেউ বিশ্বাস করতে পারছি না, এত পানি। এত পানি কোনো সময় দেখি নাই মনে করেন। ঠিক যাই আমার নানুর বাড়িতে যাই, আমার দাদুর বাড়িতে যাই, কোনো সময় এত পানি দেখি না। বন্যা হইলেও এত পানি হয় না, এখানে অত্যন্ত পানি আসে না। দেখেন মানুষের বাথরুম মনে হয় এটা ডুবে গেছে, দেখছেন ভাই? দেখি বাথরুম আসলো, দেখি বাথরুম আসলো, দেখি বাথরুম আসলো, কি আসলো? হ্যাঁ, ও বাগান ঘর আসলো, বাগান ছিল, ঘরটা বানাইছিল। দেখেন পানি এদিকে দেন, পানির অবস্থা চারপাশে পানি। শাক ক্ষেত, এই দেখেন কুমড়া শাকের ইয়া দিয়ে রাখছে, শাক গুলো দেখছেন পানিতে তলায় গেছে। মানুষের অনেক অনেক চাষ করছে ক্ষেতের ভিতরে, গুলো নষ্ট হয়ে গেছে, নদীর সাথে চলে গেছে, শেষ। যে কষ্ট করে করছে টাকা বলে গেছে শেষ।